প্রিয় দর্শক, আমরা যখন সফরে যাই, আমরা যখন ঘর হতে বাইরে কোথাও যাই, সাইকেলে, মোটরসাইকেল, চার চাকা, বাস, ট্রেন অথবা বিমান, তো আমরা যখন সফরে থাকি তখন অনেক সময় আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হই, হয়রানি পেরেশানির সম্মুখীন হয়ে যাই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা যদি পাঠ করি, আমরা যদি ইখলাসের নিয়তে আন্তরিকতার সহিত যদি আমরা দোয়াটি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমরা সফরে থাকব, যতক্ষণ আপনি রাস্তাঘাটে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখে দেবেন, আপনাকে নিরাপত্তা দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে রাস্তাঘাটের নানান ধরনের পেরেশানি, হয়রানি, বিপদ আপদ, মুসিবত হতে, অনিষ্টতা হতে আপনি হেফাজতে থাকবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে নির্দিষ্ট ফেরেশতা তিনটি ঘোষণা দান করেন, তিনটি সুসংবাদ ওই ব্যক্তিকে দান করে দেন যে ব্যক্তি দোয়াটি পাঠ করে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি কখন পড়বেন, কতবার পাঠ করবেন এবং ফেরেশতাদের সেই তিনটি সুসংবাদ কি যা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেই বান্দাকে দেবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সর্বপ্রথম জেনে নেই যে দোয়াটি পাঠ করলে যে তিনটি সুসংবাদ ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক দেন সেটা কি। প্রিয় দর্শক, যখনই আপনি দোয়াটি পাঠ করে ফেলবেন, সাথে সাথে আল্লাহ পাকের সেই নির্দিষ্ট ফেরেশতা সর্বপ্রথম এই কথা বলে ঘোষণা দেয় যে, হে আল্লাহর বান্দা, হে অমক, তুমি যে উদ্দেশ্যে বার হয়েছ, যে কাজে তুমি বার হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ সম্পাদন করে দেবেন। তোমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে, তোমার কাজে তুমি সফলতা পেয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঠিক এইভাবেই বলেছেন। এমনটা বলেননি যে তুমি তোমার কাজে সফলতা পাবে, তোমার উদ্দেশ্য পূরণ হবে, এমনটা নয়। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাকের ফেরেশতারা এইভাবে বলেন যে তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, তুমি যে কাজে বার হয়েছো সেই কাজে তুমি সফল হয়ে গেছো, তুমি সফল কাম হয়ে তুমি বাড়িতে ফিরবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নানান কাজে, নানান উদ্দেশ্যে আমরা সফরে যাই, আমরা বাড়ি থেকে বার হই। তো প্রিয় দর্শক, আমরা যদি দোয়াটি পাঠ করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কাজকে সহজেই সম্পাদন করে দেবেন এবং আমাদেরকে সফল কাম করবেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই কাজ হতে পারে আপনার কোনো পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, অফিস আদালতের কাজ, অথবা আপনার লেনদেন সম্পর্কিত কোনো কাজ, টাকা পয়সা সম্পর্কিত কোনো কাজ, অথবা আপনার ব্যবসা সম্পর্কিত কোনো কাজ। যে উদ্দেশ্যে, যে কাজের উদ্দেশ্যে আপনি বার হবেন, দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক সেই কাজে আপনাকে সফল করবেনই করবেন। এই ওয়াদা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিয়ে দেন। এর মতলব হলো দোয়াটি পাঠ করলে আপনি আপনার উদ্দেশ্য পূরণ করতে পারবেনই, আপনি আপনার কাজে সফল কাম হবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আর দ্বিতীয় ঘোষণা যেটা দেয়
সেটি হচ্ছে ফেরেশতারা বলে, হে অমুক, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার যাবতীয় অকল্যাণ, মুসিবত, বিপদ, পেরেশানি, হয়রানি, অ্যাক্সিডেন্ট হতে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। হেফাজত করা হবে এমনটা বলেননি, বিশ্বনবী বললেন ফেরেশতা বলে তাকে অকল্যাণ, অমঙ্গল, বিপদ, মুসিবত, হয়রানি, অ্যাক্সিডেন্ট হতে হেফাজত করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বাইরে বার হলে আপনি সাইকেলে যান, মোটর সাইকেলে, চার চাকাতে যান, আপনি ট্রেনে যান, বাসে যান, বিমানে যান, যে বাহনে করেই আপনি যান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাঘাটের বিপদ, পেরেশানি, হয়রানি, এমনকি অ্যাক্সিডেন্ট হতেও আল্লাহ পাক হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি অত্যন্ত নিরাপত্তার সঙ্গে আপনি সফর করতে পারবেন, যাত্রা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেল্প করার জন্য, আপনার নিরাপত্তার জন্য 120টি ফেরেশতা আল্লাহ পাক নির্দিষ্ট করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক চাইলে একজন ফেরেশতাকেও দিতে পারতেন। একজন ফেরেশতা দিয়ে আপনার সিকিউরিটি, আপনার নিরাপত্তা দিতে পারতেন, এটি যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 120 জন ফেরেশতা আপনার জন্য নির্দিষ্ট করে দেন। এর কারণ হচ্ছে আপনার সম্মান, আপনার ইজ্জতকে বৃদ্ধি করার জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছেন, গোটা মানব জাতিকে সম্মানিত করেছেন। মানব জাতির মধ্যে উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমরা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক আরো বেশি সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তার সম্মানে আল্লাহ পাক একজন নয়, 120 জন ফেরেশতাকে নির্দিষ্ট করে দেন তার নিরাপত্তার জন্য, তার সিকিউরিটির জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাঘাটের ছোট বড় সব ধরনের বিপদ, মুসিবত, অ্যাক্সিডেন্ট হতে হেফাজত করে দেন। আর তৃতীয় ঘোষণা দেওয়া হয়, সেই ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, হে অমুক, আল্লাহ পাক তোমাদেরকে শয়তানের ধোঁকা হতে, শয়তানের অনিষ্টতা হতে হেফাজত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানুষ যখন সফরে বার হয় তখন তার সঙ্গে দুটি শয়তান সঙ্গী হয়ে যায়। আর তাদের কাজ হচ্ছে তাকে ধোঁকা দেওয়া, তাকে ক্ষতি করা, তাকে অনিষ্টতার মধ্যে ফেলে দেওয়া, তাকে অমনোযোগী করে দেওয়া, যাতে করে সে বিপদের মধ্যে পড়ে, যাতে করে তার মাল সামান ছিনতাই হয়ে যায়, চুরি হয়ে যায়, তাকে অমনোযোগী করে দেয়, যাতে করে সে অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে, কঠিন বিপদের মধ্যে পড়ে যায়, যেন সে আহত হয়, নিহত হয়, সুস্থ শরীরে সে যেন আর বাড়ি ফিরতে না পারে। এগুলো হয় তাদের কাজ। প্রিয় দর্শক, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পড়ার বরকতে এই দুই শয়তানের অনিষ্টতা হতে, ক্ষতি হতে, চক্রান্ত হতে আল্লাহ পাক তাকে হেফাজত করে দেন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বান্দাকে শুনিয়ে দেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াটি পাঠ করলে এইভাবে করে সেই ফেরেশতা সেই বান্দাকে সম্বোধন করে এই সুখবর দিয়ে দেয়। প্রিয় দর্শক, অন্য এক হাদিসে এসেছে, দোয়া পাঠ হয়ে গেলে তখন এই দুই শয়তান একটি জায়গায় বসে একে অপরকে বলতে থাকে যে তুমি ওই ব্যক্তিকে কোনো ক্ষতি করতে পারবে না, তাকে অনিষ্টতা পৌঁছাতে পারবে না, তাকে তুমি কোন রকম বিপদে ফেলতে পারবে না, কেননা সে দোয়া পাঠ করেছে এবং আল্লাহ পাকের পক্ষ হতে সে নিরাপত্তা পেয়েছে, সে সিকিউরিটি পেয়েছে। ফলে আমাদের ক্ষমতা নেই, আমাদের দুঃসাহস নেই তাকে ক্ষতি করা, তাকে ধোঁকা দেওয়া, তাকে বিপদে ফেলা। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া আমরা সকলেই
যদি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, বিপদ, হয়রানি, পেরেশানি হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। শুধু আমাদেরকে হেফাজত করবেন না, যতক্ষণ আপনি রাস্তাঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আপনার ঘরকে হেফাজত করবেন, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন। এমনটা হবে না আপনি রাস্তায় আছেন, সফররত অবস্থায় এমন সময় একটি ফোন গেল আপনার ঘর হতে, বিপদের ফোন, ফলে কি হলো, পেরেশানি হয়ে, হয়রানি হয়ে দ্রুত আপনার সফর ক্যান্সেল করতে হলো, দ্রুত সফর ক্যান্সেল করে আপনাকে বাড়ি ফিরতে হবে এবং আপনাকে অনেকটাই অস্বস্তিকর পরিস্থিতি, পেরেশানি, বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বিপদ মুসিবত হতে আপনার পরিবারকেও হেফাজত করবেন, আপনার ঘরকেও হেফাজত করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে অনুপস্থিত থাকছেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এবং আপনার পরিবার সকলকেই আপনি নিরাপত্তা দিলেন, হেফাজত করলেন, কেবলমাত্র এই ছোট্ট দোয়াটির ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ, খুবই উপকারী, খুবই মূল্যবান এই দোয়া। আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটির ওপর আমল করার, ইনশাআল্লাহ। কেননা কম বেশি আমরা সকলেই রাস্তাঘাটের পেরেশানি, হয়রানির সম্মুখীন হই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি যখনই কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বার হবেন, বার হওয়ার পর সর্বপ্রথম আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন, যে দরুদ আপনার ভালো লাগে, পড়তে ভালো লাগে, সেই দরুদ আপনি একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফের মধ্যে সব থেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, একবার দরুদ শরীফ পড়া হয়ে গেলে আপনি 3 বার এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, অসাধারণ উপকারী দোয়া। এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, বিসমিল্লাহি, হে আল্লাহ, আপনার নামে আমি শুরু করলাম। অর্থাৎ আমি যে সফর করছি, আমি যে যাত্রা করছি, আমার এই যাত্রা, আমার এই সফর আপনার নামে আমি শুরু করলাম। বলুন সুবহানাল্লাহ। চাই আপনার এই যাত্রা অনেক দূরের হোক, সফর কাছের হোক অথবা দূরের হোক, হে আল্লাহ, আমি আপনার নাম নিয়েই আমি সফর শুরু করলাম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলা হয়, আল্লাহ পাক সেই কাজকে শুরু থেকে শেষ পর্যন্ত বরকতে ভরে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি সফরে বার হচ্ছেন, আপনি কোনো কাজের উদ্দেশ্যে বার হচ্ছেন, আপনি আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করলেন, সুতরাং আপনার কাজে বরকত এসে গেল। এরপর আপনি বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আল্লাহ, আমি আপনার ওপর ভরসা করলাম, তাওয়াক্কুল করলাম। অর্থাৎ গোটা জার্নিতে, সফরে আমি আপনার ওপরে ভরসা করলাম। প্রিয় দর্শক, যখন কোনো বান্দা বলে আমি আল্লাহ পাকের ওপরে ভরসা করলাম, আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যান, অত্যন্ত সন্তুষ্ট হন সেই বান্দার ওপর। তিনি কতটা সন্তুষ্ট হন সেটা তিনি কোরআনুল কারীমের একটি আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ পাক মুতাওয়াক্কিলিনদেরকে, যারা বলে আমি আল্লাহর উপরে ভরসা করলাম,
তাদেরকে আল্লাহ পাক অনেক অনেক ভালোবাসেন, মহাব্বত করেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যাকে মহাব্বত করেন, মহাব্বতের ঘোষণা দেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার এমন কোনো বিপদ বালা মুসিবত নেই যে তাকে কষ্ট দেবে, তাকে হয়রানি করবে, তাকে পেরেশানির মধ্যে ফেলবে। কেননা আল্লাহ পাক তাকে ভালোবাসেন, আল্লাহ পাক তাকে সাহায্য করবেন, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি এমন একটি দোয়া, এই দোয়াটি পাঠ করলে সাথে সাথে মুসিবতের, বিপদ আপদের সব দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। অনিষ্টতার যত দরজা আছে সব আল্লাহ পাক বন্ধ করে দেন। তো প্রিয় দর্শক, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই অসাধারণ দোয়া, অসাধারণ উপকারী দোয়া। এর মধ্যে এত উপকার, এত ফায়দা লাভ আছে যা আমি আপনি বলে শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মনে করে খেয়াল করে যখনই আপনি বাড়ি থেকে বার হবেন, প্রথমে একবার দরুদ শরীফ, তারপর এই মূল্যবান দোয়াটি 3 বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ রাস্তাঘাটের মৃত্যু হতে, অ্যাক্সিডেন্ট হতে, বিপদ হয়রানি মুসিবত পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং আপনার যে কাজে আপনি বার হয়েছেন সেই কাজে আপনাকে সফল করবেন, আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন। আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারকে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক সময়ে মূল্যবান দোয়াটি পাঠ করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।